কেমন আছেন সবাই? আজকে আমি কিছু জাটকা কিনে নিয়ে এসেছি আর হচ্ছে মুরগি যেই দাম চারিদিকে শুধু আগুন আর আগুন। আমি আজকে বাজারে গিয়ে আমার মাথা পুরো নষ্ট। আলু ৭০ টাকা, পেঁয়াজ ১৪০ টাকা, মুরগিটা কিছু কমেছে ১৮৫। এইভাবে একটার পর একটা দাম। যাই হোক তবুও তো খেতে হবে বাঁচার জন্য। তো এখন আমি মুরগিটাকে নিয়ে এসে আমি এটা ড্রেসিং করে এনে বাসায় কিছু স্লাইস করে নিয়েছি, সুন্দর আমার মন মতো পিস করেছি। তারপর মশলাটাকে আমি সুন্দর করে কষায় নিয়ে এটাকে একদম তেলটা উপরে ওঠার পরে আমি আলু আর মুরগিটা একসাথে দিয়ে দিলাম। এটা এদিকে কষানো হচ্ছে, একদম ভালো মতো কষানো হওয়ার পরে যখন তেলটা উপরে উঠবে তখন আমি এটাতে পানি দেবো। তো এইভাবে আমি অনেকক্ষণ মুরগিটাকে কষিয়ে নিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগি একটু না ভালো মতো না কষালে এটা খাওয়া যায় না। তো যাই হোক, এই পাশে আমি মাছগুলো কেটে নিয়েছি, মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার করে এখন আমি মাছ ভাজবো। তো ভাবলাম যে মাছ যেহেতু ভাজবো গায়েটা একটু কাটা কাটা করে নিলাম, কাটা কাটা করে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি মরিচ, হলুদ, লবণ, কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রেখে দেন আমি পাশে একটা কড়াই ছিল, সেই কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো এইভাবে জাটকাগুলো আপনারা অনেকেই অনেকভাবে খান, কিন্তু আমার জাটকা ভাজি খেতে ভালো লাগে। এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসে আমি জিরার গুঁড়া দিয়ে ওটাকে কমপ্লিট করে রেখেছি। তো মাছটা ভাজা হয়েছে, মাছটা যত মোচমোচে হবে খেতে তবে সুস্বাদু, কারণ হচ্ছে এটা তো অতিরিক্ত কাটা। তো এটা যত ভাজা ভাজা হবে কাটাতে একদম মুখে মিলিয়ে যাবে, তাই আমি এইভাবে খেতে পছন্দ করি। অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করে। তো যাই হোক, এইভাবে আমার রান্নাবান্না শেষ করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আশা করি সবাই পছন্দ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।